নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলা গ্রামীণ এলাকায় বহু মানুষের জন্য এসেছে বাড়ি সংক্রান্ত বড় আপডেট। সরকারের গ্রামীণ বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 20 লাখ গ্রামীণ পরিবারকে পাকা বাড়ি তৈরি সহযোগিতা দেওয়া ও পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার নাম কি এই তালিকাতে থাকবে? নতুন করে আবেদন করতে হবে কি? কত টাকা পাওয়া যাবে? আর সোশ্যাল মিডিয়ায় যে 1,85,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেটা আদৌ কি সত্যি কিনা? চলুন পুরো বিষয়টা সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমে 20 লাখ বাড়ির খবর। বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 20 লক্ষ গ্রামীণ পরিবারকে বাড়ি তৈরির জন্য সহযোগিতা দেওয়ার কথা সরকারের তৎক্ষণাৎ বলা হয়েছিল। এখন পর্যটনের মধ্যে বরাদ্দ ধরা হয়েছে প্রায় 24,000 কোটি টাকা এবং প্রতি পরিবারকে 1,20,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 20 লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কারা এই সুবিধা পেতে পারে? মূলত গ্রামীণ এলাকায় যে সব যোগ্য পরিবারের পাকা বাড়ি অর্থাৎ অন্তত দুর্বল কাঁচা বাড়ির বসবাস করেন, তাদের মধ্যে যোগ্যতা পরিবারকে এই ধরনের আবাস সাহায্য জন্য নির্বাচন করা হবে। তবে শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে এমনটা নয়। সরকারি যাচাই, যোগ্যতা এবং তালিকার নাম থাকা অন্তত বাধ্যতামূলক। নাম কিভাবে উঠবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই ভাবছেন অনলাইনে একটি ফর্ম পূরণ করলেই বাংলা বাড়ির টাকা পাওয়া যাবে। বিষয়টা এতটা সহজ নয়। সরকারি তালিকা যাচাই এবং যোগ্যতা ভিত্তিতে উপভোক্তা নির্বাচন করা হয়। তাই আপনার পরিবারের যোগ্য হলে নিজের গ্রাম পঞ্চায়েতে, ব্লক অফিসে বা সরকারি দপ্তরে খোঁজ নিন আপনার নাম তালিকায় আছে কিনা, আপনার বাড়ির সমীক্ষা রয়েছে কিনা এবং আপনার পরিবারের তথ্য সঠিক আছে কিনা এসব যাচাই করে নিন। 1,95,000 টাকা কি সত্যি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি 1,95,000 টাকা পাবে বলে সবাই দাবি করছে। অনেক জায়গায় 1,95,000 টাকার কথা বলা হয়েছে, কিন্তু বর্তমানে যেই সরকার তথ্য পাওয়া যাচ্ছে সেখানে বাংলা বাড়ি গ্রামীণ এর জন্য প্রতি পরিবারকে 1,20,000 টাকা করে সহযোগিতার কথা উল্লেখ করা রয়েছে। তাই 1,95,000 টাকা নিশ্চিতভাবে সবাই পাবেন এমন দাবি করা ঠিক হবে না। বিভিন্ন প্রকল্পে অনুযায়ী সুবিধা, মজুরি বা অতিরিক্ত সাহায্য যোগ্য করে কোথাও বড় অঙ্কের হিসাব দেখানো হতে পারে, কিন্তু আপনার সরকারি নিশ্চিত অঙ্ক এবং অতিরিক্ত সুবিধা আলাদা করে বলেন। টাকা কিভাবে পাওয়া যাবে? সরকারি আবাস প্রকল্পের সাধারণত উপভোক্তারা পরের নির্দিষ্ট ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং অন্যান্য সব ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে টাকা পাইয়ে দেবে, আগে আমাকে টাকা দিন, তাহলে সাবধান থাকবেন। সরাসরি বাড়ির টাকা পাওয়ার জন্য কোনো দালালকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়া দরকার নেই। আপনার কি করা উচিত? নিজের গ্রামের পঞ্চায়েতে যোগাযোগ করুন। দ্বিতীয় ব্লক অফিসে গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা খুঁজে নিন। তৃতীয়, আপনার পরিবারের নাম, আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং বাড়ির কাগজ তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন। আর কোনো সরকারি তালিকায় নাম থাকলে সেটি ভালোভাবে যাচাই করে নিন। বন্ধুরা, 20 লক্ষ গ্রামীণ পরিবারের জন্য বাড়ি এবং উপভোক্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া 1,95,000 টাকা নিয়ে কোনো খবর দেখলে সেটাকে সত্যি ধরে নেবেন না। সরকারি ঘোষণা বা আপনার পঞ্চায়েতে, ব্লক অফিসে তথ্যটা ঠিকভাবে আপনারা যাচাই করুন। আপনার এলাকায় বাংলা বাড়ির তালিকায় প্রকাশ হয়েছে কিনা কমেন্ট করে আপনার জেলা ও ব্লকের নাম জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার এলাকায় যাদের পাকার বাড়ি নেই তাদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।